আচ্ছা, আপনি কি জানেন যে যে সকল কাজ আপনি ডিস্ট্র্যাক্টেড বা সেমি ডিস্ট্র্যাক্টেড হয়ে করছেন, সেই কাজ ফিউচারে রোবট, সফটওয়্যার আর মেশিনের দ্বারা করা হবে? যদি আপনার মধ্যে ডিপ ওয়ার্ক করার স্কিল না থাকে, তো এই মাল্টিটাস্কিং করা কাজ হাজারেরও বেশি মানুষ আপনার থেকেও কম পয়সায় করতে রাজি হয়ে যাবে, ওভার পপুলেশন ও আনএমপ্লয়মেন্টের কারণে। আমাদের বহির্বিশ্বে মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য হাজারটা উপকরণ আছে, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেলস, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। মানুষ এই সবে নিজের সময় এবং মনোযোগের একটা বিশাল অংশ ব্যয় করছে। এই জাতীয় কাজকে বলা হয় শ্যালো ওয়ার্ক, যা করতে আমাদের বিন্দুমাত্র মস্তিষ্কের ব্যবহার করতে হয় না। বাস্তবিক সাফল্য লাভের জন্য আমাদের উচিত উইদাউট এনি ডিস্ট্রাকশন গভীরভাবে প্রকৃত কাজ করা, যা স্বল্প সময়ে আমাদের এক গভীর সাফল্য এনে দেবে। এই বিষয় সম্পর্কে যদি আপনি আরও গভীরভাবে বা ডিটেলে জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই শুনতে হবে ক্যাল নিবটের লেখা ডিপ ওয়ার্কের বুক সামারি। ইতিপূর্বে আমি এই বইয়ের প্রথম দুটি পার্ট আলোচনা করেছি। আজ আলোচনা করব সর্বশেষ পার্ট সম্পর্কে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। রুল নাম্বার 2, এমব্রেস বোর্ডেম। এক জিউস ব্যক্তি যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের রিলিজিয়াস বই পড়তেন। বারবার একই বই এভাবে পড়তে পড়তে ওনার মস্তিষ্ক এইভাবে ট্রেন হয়ে গিয়েছিল যে সম্পূর্ণ কনসেন্ট্রেশনের সাথে প্রতিদিন উনি সেই বই পাঠ করতেন। আগে হ্যাঁ, কনসেন্ট্রেশন এইভাবেই প্র্যাকটিস করা যেতে পারে। আমাদের সকলের মধ্যে কিন্তু এই এবিলিটি আছে, কিন্তু আমরা নিজেরাই ট্রাই করতে চাই না। তাই সব সময় ধ্যান রাখুন, ফোকাস করার সময় মাঝে মাঝে ব্রেক নিন, নাকি ব্রেক নিয়ে ফোকাস করুন। এটা অবভিয়াস বলে মনে হবে, কিন্তু এটা এই কারণেও সত্যি, কারণ এটি করলে আপনি ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যান। তো এই স্ট্র্যাটেজি আপনি কেন ব্যবহার করবেন? পয়েন্ট নাম্বার 1, যদি আপনার কাজে বেশি ইন্টারনেটের ব্যবহার হয় আর আপনাকে অনেক ইমেলসের রিপ্লাই করতে হয়, তাহলেও এই স্ট্র্যাটেজি আপনার কাজে আসবে। পয়েন্ট নাম্বার 2, এই বিষয়ে কিচ্ছু যায় আসে না যে আপনি ইন্টারনেট ইন্টারভালকে কিভাবে শিডিউল করেন, কিন্তু এর জন্য আপনার নিজেকে কিছুটা ফ্রি টাইম দিতে হবে, যেখানে ইন্টারনেটের বিন্দুমাত্র ব্যবহার হবে না। পয়েন্ট নাম্বার 3, আপনি আপনার ঘরে ও অফিসে যদি এটা ফিক্স করে নেন যে একটি পার্টিকুলার টাইমেই আপনি তার ব্যবহার করবেন, তো আপনার কনসেন্ট্রেশন যথেষ্ট ইমপ্রুভ হতে পারে। রুল নাম্বার 3, কুইট সোশ্যাল মিডিয়া। থার্স্টাম নামক এক ব্যক্তি যিনি যথেষ্ট সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতেন এবং তার ফ্রেন্ডসরা তাকে ওয়ার্ল্ডে সব থেকে কানেক্টেড ব্যক্তির আখ্যা দেন। উনি 25 দিনের জন্য ওনার অনলাইন লাইফ ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফার্স্ট উইকের পরেই ওনার এতে অভ্যাস হয়ে যায়। ওনার লাইফের বেস স্লো ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু যেই মাত্র উনি 25 দিন অতিবাহিত করলেন, উনি পুনরায় অনলাইন থাকতে শুরু করে দিলেন, বরং বলা যায় পূর্বের তুলনায় আরও বেশি। তো বিষয় হলো, কোনো কিছুকেই না একবারে ছাড়া পসিবল নয়, আর না এটা একটা সঠিক সলিউশনও। এর চেয়ে ভালো আপনি ইন্টারনেটের প্রয়োজনীয়তা বুঝে তা ব্যবহার করুন। কখনো কখনো এর থেকে লাভও পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াকে নিয়ে নিন, বহুবার এটি আপনাকে আপনার লাইফের গোলসকে অ্যাচিভ করতে সাহায্য করে, আর দেখতে গেলে এর এক নয়, হাজারেরও বেশি লাভ রয়েছে। আর অপরদিকে যদি আপনি এর নেগেটিভ সাইডকে দেখেন, তাহলে সেখানেও দেখবেন 80-20 রুল আছে, যা আপনার কাজের 20% আর 80% রেজাল্টসকে প্রডিউস করে। তো এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার এই 20% কাজকে বেশি বেশি ইনভেস্ট করবেন, যাতে রেজাল্ট ডোমেস্টিক লেভেলে অ্যাচিভ হয়। 30 দিনের জন্য নিজেকে ইন্টারনেটের থেকে দূরে রাখুন। আর যদি আপনার মনে হয় যে আপনার এই 30 দিন ইউজ করে আপনি মজার সাথে দিনাতিপাত করছেন না,
আর মানুষ আপনাকে ভীষণভাবে মিস করছে, তাহলে আপনি অবশ্যই তা ব্যবহার করতে পারেন। আর যদি তা না হয়, তাহলে ইন্টারনেটের থেকে দূরে রাখুন। সাইড নোটে লিখে রাখুন যে আপনি কিছুদিন অফলাইন যাচ্ছেন। সাধারণত একজন মানুষ সারাদিনে 8 ঘন্টা কাজ করে, যার অর্থ যে সে 16 ঘন্টা ফ্রি থাকে। তো এই সময়টা ইন্টারনেট দেখে অতিবাহিত না করে তার চেয়ে ভালো নয় কি যে সেলফ ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স করা যাক। বোর্ডিং থেকে বাঁচার জন্য প্রথমেই ডিসাইড করা যায় যে এই ফ্রি টাইমে এমন কি করা যায় যাতে আপনি বেশি এফিশিয়েন্ট হতে পারেন। রুল নাম্বার 4, ড্রেইন দ্য শ্যালো। 37 সিগন্যালস নামে একটি সফটওয়্যার কোম্পানি নিজের ওয়ার্কিং ডেজ 4 থেকে 5 দিন করে দিয়েছিল, তবুও তার প্রোডাকশনে কোনো পার্থক্য আসে না। হ্যাঁ, আপনাদের মধ্যে কিছু মানুষ হয়তো আর্গু করবেন যে এমনটা কিভাবে হতে পারে। এমনটা এই কারণে হলো যে এই কোম্পানির এমপ্লয়িরা নিজেদের কাজ ফিনিশ করাকে যথেষ্ট ইম্পর্টেন্স দিত। তারা তাদের কাজের মধ্যে থেকে শ্যালো ওয়ার্ককে সম্পূর্ণরূপে এলিমিনেট করে রেখে দিয়েছিল। আর যখন আপনি শ্যালো ওয়ার্ককে ডিপ ওয়ার্কের সাথে রিপ্লেস করেন, আপনি দেখবেন কেমনভাবে আপনি এক্সট্রা অর্ডিনারি রেজাল্টস পান। এটা ঠিক যে আপনাকে ফিজিক্যাল লিমিট পর্যন্ত পৌঁছাতে হবে, যেমনটা স্টাডিজে দেখা গেছে যে ডিপ ওয়ার্ক করার জন্য 4 ঘন্টা ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, রিয়ার ইন্ডিভিজুয়ালসের বিষয়টা আলাদা। যদি আপনি ডিপ ওয়ার্ক করেন তো আপনি 4 ঘন্টাতেই তা অ্যাচিভ করে নেবেন, যা বাকি মানুষেরা 8 ঘন্টায় অ্যাচিভ করে। তো শ্যালো ওয়ার্ক আদপে ঠিক কী? শ্যালো ওয়ার্ক করা ব্যক্তি এই দুনিয়ার জন্য বেশি ভ্যালু অ্যাড করতে পারে না, এবং এটি ইজিলি রিপ্লেসও করা যায়। শ্যালো ওয়ার্ক অ্যাভয়েড করার জন্য আপনাকে সকলের ধরাছোঁয়ার বাইরে থাকতে হবে। এর অর্থ আপনাকে ইমেলস পাঠানোর সেন্ডারকে যে কোনো প্রকার ইমেলস পাঠানোর পূর্বে আপনার টাইমের ভ্যালু করে বড়ই থটফুলি সেই সকল ইমেলসই পাঠাতে হবে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যার রিপ্লাই আপনি তখনই দেবেন যখন আপনি তার রিপ্লাই দেওয়া সঠিক বলে মনে করবেন। আর যদি আপনার রিপ্লাই দেওয়া ও ইমেলস চেক করা আপনার ভ্যালুয়েবল টাইমের সাথে স্যুট না করে, তাহলে প্রথমেই সেই ইমেল সেন্ডার আপনাকে ইমেলসই পাঠাবে না, যার ফলে আপনি আননেসেসারি শ্যালো ওয়ার্কের থেকে বেঁচে যাবেন। আর একজন রিপ্লাইয়ের মতন যখন আপনি কি রিপ্লাই করতে হবে সেই বিষয়ে গভীরভাবে ভাবেন, তখন আপনার উত্তরও ঘুরিয়ে ফিরিয়ে নয়, বরং ক্লিয়ারলি হবে। সেকেন্ড অপশন হলো রিপ্লাই না করা। যদি আপনার মনে হয় যে সেখানে এমন কিছু আছে যা আপনি বুঝতে পারছেন না, বা সেখানে আপনি অ্যান্সারও করতে পারছেন না, যদি তাতে আপনার লাভের কোনো প্রশ্ন বা প্রপোজাল না থাকে, তাহলে আপনার রিপ্লাই করার ফলে বিশেষ কিছুই এসে যাবে না। তো আমরা এই সামারি থেকে কি শিখলাম? আমরা এই সামারি থেকে শিখলাম যে ডিপ ও শ্যালো ওয়ার্কের মধ্যে কি ডিফারেন্স আছে। আর সব থেকে যে জরুরি বিষয়, তাহলে আমরা শিখলাম যে আমরা সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের থ্রু ডিস্ট্রাকশন থেকে কিভাবে বাঁচব। আর যদি আমরা এই সকল রুলস অ্যাপ্লাই করি, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা প্রথম থেকে বেশি ডিপ ওয়ার্ক করা সত্ত্বেও আমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারবো। আপনাদের এই ডিপ ওয়ার্কের সামারি কেমন লাগলো তার নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি এই বুক সামারি আপনার হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন অডিও বুক সামারি নিয়ে। আজ তাহলে এইটুকুই। নমস্কার।